তো তোমরা যদি আমার ল্যান্ডিং এর দিকে লক্ষ্য না করে আমার টিমমেটের নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার সাথে আছে কিন্তু আজকে বিরাজ ময়নার মা। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? কি যে কন্যা তাই শুধু ভাব নাকি, ভাবের সাথে শুধু একটা কথাই মনে হচ্ছিল। তো এদিকে খেলা শুরু হতে না হতেই আমার টিমমেট একটাকে নেমে খেলে দিল, মানে ভাই পাঠিয়ে দিয়েছে। আমি জানি আমার এই ভিডিও দেখলে তোমার সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছু হবে না, তো নিজের পাছায় নিজে একটা থাপ্পড় মেলে আজকে এই ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো হাই হ্যালো, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে বউ বাচ্চা নিয়ে ভালো আছো, আর যাদের বউ বাচ্চা নয় তারা অন্যদের স্বাধীনে থাকতে পারো। ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে। তো আমরা কিন্তু বরাবর ল্যান্ডিং করি ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরি এখান থেকে একটা আমরা গাড়ি নিব, তো গাড়ি নিয়ে আমরা ফ্যাক্টরি থেকে একটা গাড়ি নিয়ে আমরা কিন্তু সোজা টোকেন কালেকশন করা শুরু করব। তো একটা পর্যায়ে ম্যাপের কিছু টোকেন কালেকশন করার পর দেখে আমার কাছে টোকেন হচ্ছে মাত্র 4000। তো অন্যদিকে কিন্তু আমার টিমমেটদের কাছে টোকেন ছিল, তাই তাদের কাছে চলে আসলাম টোকেনগুলো নেওয়ার জন্য। তো তাদের কাছে আসার পর এখানে ময়নার মামাকে প্রায় 2500 মতন টোকেন দিল, এবং অন্য একটা টিমমেট দিল আরো 1500-1600 মতন, এবং লাস্ট প্লেয়ার যেটা ছিল তার কাছে ছিল হয়তো 2-3000 মতন। তো তাদের সকল টোকেন এবং তাদের কাছে সকল মেডকিট নেওয়ার পর আমার কিন্তু টোকেন হয়েছে 10,000। আর অন্যদিকে কিন্তু আমার কাছে সুপার মেডের 4টা আছে, আর নর্মাল কিট তো ভাই কি বলবো আনলিমিটেড 13টা দেয়, সবাই তোমরা জানো। তো তারপর টিমমেটের কাছে টোকেন নেওয়ার পর অনেকক্ষণ যাবত কিন্তু আমরা জোনের বাইরে ছিলাম, কারণ জোনের ভিতরে আসলে কিন্তু এনিমি আমাদেরকে মেলে আমাদের সব টোকেন তো নষ্ট করতোই, এবং কি আমাদের মেডকিটগুলো নিয়ে যেত। তো তার কিছুক্ষণ পর আমার টিমমেটের কাছে আবার অনেকগুলো টোকেন হয়, তো তারা বলে তুমি এসে টোকেনগুলো নিয়ে যাও। তো আমি কিন্তু চলে আসি গেবিয়ারের সাইডে তাদের কাছে টোকেন নেওয়ার জন্য। তো তাদের তিনজনের কাছে আবার টোকেন নেওয়ার পর দেখি ভাই আমার কাছে টোকেন হয়ে গেছে 18,000। তো ভাই এত নাচানাচি করার কোনো কারণ নাই, কারণ ভাই এই 18,000 টোকেন দিয়ে ভাই আমার এখন 18 পয়সারও কাজ হবে না। কারণ যখন আমরা আগে জুন পুশ দিতাম তাও তখনকার একটা কথা হলে চলতো, কারণ 40-50টা সুপার কিট অলরেডি ব্যাগে রাখতে পারতাম, কিন্তু এখন তো ভাই 4টা বেশি সুপার কিট ব্যাগে রাখা যায় না। তো এই 18,000 টোকেন আমাদের কোনো কাজে আসবে না। তো এটা নিয়ে শুধু শুধু লাফালাফি করার কোনো প্রয়োজনই নাই, কারণ একটা সময় ছিল যখন কিনা মেড কিটও রাখা যেত এবং টোকেনের পরিমাণও তখন আমরা বেশি বেশি মানে তালাশ করতাম, কিন্তু এখন মেড কিটও কম রাখা যায়, এই জন্য আমাদের জুন পুশ দিতে কি টোকেনও কম লাগে। তো অন্যদিকে দেখো ম্যাচে কিন্তু এখনো এনি ম্যাচে মাত্র 9টা। তো অন্যদিকে আমার টিমমেট 1 নাম্বার মানে বিরাজ ময়নার মা, সে কিন্তু চলে গেছে বিদেশে। তো এটা কিন্তু লাস্ট জুন, তোমরা এখনো অনেকে বলবা এখানে রেড জুনটা দেয়, সেটা এখনো হয় নাই কেন? তো আমি বলি কি ভাই এই ভিডিওটা অনেকদিন আগে করা, বুঝছো, এই জন্য কি আমি মানে ভিডিও কন্টেন্ট পাচ্ছি না, এই জন্য কি এই ভিডিওটা পুরো পরবর্তীতে আমি গেম থেকে সেভ করে এই জন্য এখন এই ভিডিওটা আপলোড করি। তো দেখো মাত্র এনিমেছে কিন্তু 10টা। অন্যদিকে কিন্তু আমি জুনে একবার ঢুকেছিলাম, কারণ আমার জুনে পরিমাণে হিল কাটতে ছিল, তো এই জন্য কিন্তু আমি জুনে তার এসে আবার রিভাইভ দিয়ে যাবো আমার টিমমেটকে ভ্যান্ডিংয়ে। তো ভ্যান্ডিংয়ে আসার পর দেখো ভাই এখানে কিন্তু নর্মাল কিট ভাই কুল ধরতে না, তো সুপারম্যান কিট এবং নর্মাল কিট দুইটা কম্বিনেশন করে আমি কিন্তু এখানে আমার 1 নাম্বার টিমমেট ময়নার মাকে সে কিন্তু তাকে কিন্তু রিভাইভটা দিয়ে দিই। তো তাকে রিভাইভটা দিয়ে যখনই আমি গাড়িতে উঠে একটা নর্মাল কিট মারি, তো নর্মাল কিট মারতে এখানে কাজ হয় না, কারণ এই যে লাস্ট জুন ভাই এই লাস্ট জুনে কি নর্মাল কিটে কাজ করে? তো তারপর কিন্তু আমি এই জুনেই এলিমিট হয়ে যাই। তো দেখো আমার টিমমেট কিন্তু এখনো 3টা বেঁচে আছে, আর ম্যাচে প্লেয়ার অ্যালাইভ আছে কিন্তু এখনো 10টা। তো এখানে কিন্তু লাস্ট জুনে প্লেয়ার আছে মাত্র 7টা। তো এখানে দেখা যাচ্ছে আমার টিমমেট কিন্তু বেঁচে আছে 3টা। তো এখানে কিন্তু তার সিনাইপার চার্জটা দেখো ভাই জাস্ট অমাইক ভাই কি বলবো। তো তার সিনাইপার চার্জ দেখলে মানে দেখো তোমরা হাতে সে সিনাইপিং করে, তো তারপর এত সুন্দর কিভাবে। তো এখানে লাস্ট একটা প্লেয়ার, তো দেখি আমরা তাকে মারতে পারে ভুইয়া টানতে পারবো কিনা। তো দেখো সে কিন্তু ইতিমধ্যে ওয়ালে কাভার আছে, তাকে কিন্তু ইতিমধ্যে একটা শট কানেক্ট করছে এবং তাকে উল্টো বাসতে ঘুরে যায় আরেকটা শট কানেক্ট করার পরে কিন্তু আমার ম্যাচটা পেয়ে যায় ভুইয়া। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তারা এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে নতুন আরো নতুন ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবা, বাই বাই।